Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরার প্রাচীন এবং ঐতিহ্যবাহী কের পুজো উপলক্ষে মঙ্গলবার আগরতলার রাজবাড়িতে আয়োজিত বিশেষ প্রার্থনায় সামিল হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায় সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। ত্রিপুরা এবং রাজ্যের মানুষের সার্বিক কল্যাণ, সুখ, সমৃদ্ধি এবং বিশ্বশান্তির কামনায় মুখ্যমন্ত্রী পবিত্র কের পূজায় অংশ নেন। রাজামল থেকে চলে আসা এই প্রাচীন জনজাতি উৎসবের কঠোর নিয়ম এবং ঐতিহ্য মেনে সম্পূর্ণ শান্ত এবং পবিত্র পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পূজা চলাকালীন জুতো পরা, আগুন জ্বালানো, গান বাজনা করা, নাচ করা বা উচ্চস্বরে শব্দ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নিয়মে অমান্য করলে তাকে জরিমানা করা হয় এবং নতুন করে পূজা শুরু করতে হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গর্ভবতী মহিলা, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের আগেভাগে নিকটবর্তী নিরাপদ গ্রামে সরিয়ে নেওয়া হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কেয়ার পূজা চলছে এবং আজকে আমরা আমাদের রাজবাড়িতে আমাদের কেয়ার পূজা হতে চলেছে। যে ক্লাইনা থাঙ্গে মানে অবহেলাকাজিনী রাজা কর রাজবাড়ি তো ও রাজবাড়ি। দেখুন, এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা, কেয়ার পূজা, এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কেয়ার পূজা, তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই। এবং বকবরক ভাষায় কেয়ারের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া, অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না, এরকমটাই ছিল। এখানে প্যালেস কম্পাউন্ড, ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভিতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। গত বছর আমরা এখানে এসেছিলাম, এবারও এলাম। আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই কেয়ার পূজাকে সামনে রেখে এই ধরনের আয়োজন রেখেছে। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি অভিষেক বাবু আমার সাথে এসছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে জনজাতি লিডাররাও এখানে সবাই এসছেন। তো আমরা মানে যে কোনো পুজো হোক, জাতি জনজাতি, মণিপুরি বা যাদেরই যত পুজো হোক, আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক। এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে। আগে কিন্তু কেয়ার পূজা আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আগে আমরা দেখিনি। আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি। গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে। তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি। আজকে আমি এই কেয়ার পুজো উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো এবং আমরা সবাই মিলে একসাথে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তা প্রয়াস, আমরা সবাই মিলে একসাথে থাকবো, সবাই আমরা সুখে শান্তিতে থাকবো, সেই আহ্বান জানিয়ে আমার ইচ্ছা আছে এবং ভগবানের কাছে আমি সেই প্রার্থনাই করব। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.